ছাত্রলীগ পরিচয় দিলেই বিরিয়ানি ফ্রি। এইটা ভাইবেন না যে আপনি ছাত্রলীগ হইলে আপনাকে বিরিয়ানি দেবে। যাই হোক, এই বিরিয়ানি মাত্র ৯৯ টাকায়। এই বিরিয়ানি আজকের কাহিনী ছাত্রলীগের সাথে। মামাই চলে আসছে। কি রে মামা ছাত্রলীগ? ও এরা তো নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধর মনে হচ্ছে। ঠিক আছে, এভাবেই থাকো। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই তোমার ব্লগ দেখতে আমার ব্লগ দেখে আর কি হবে। ভালো আছিস ভাই? পুরোটা দেই আমি। কি তোরা ছাড়া কারা দেখবে? তারপর দিনকাল যাচ্ছে কেমন? এলাকায় আছিস? চকলেট তো আমি এমনিই পামু। তুমি কি করবা? আমি তো বিরিয়ানি খাইতে আইছো না, বাসায় লাউ রানছে, ভালো লাগে নাই, চলে আইছি বিরিয়ানি খাইতে। পোস্ট পজিশন কি হবে? আপাতত ব্লগ চলতেছে, তাই আমি অন ক্যামেরাই বলবো। টুডে ইজ সো বোরিং ডে কজ আজকে আমার সাথে যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি কি বলবো, কিছুটা পরেই বলতাছি। One eternity later. সো না, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে টুডে ওয়াজ সো বোরিং কজ আজকে আমি বাসায় একটা ক্যাচাল করছি। বাসায় রান্না করতে লাউয়ের তরকারি। সো আমি যদিও খাই, বাট আমার কেন জন্য খেতে মন চাচ্ছিল না। আম্মুরে আমি বললাম যে আম্মু আমি খাবো। তো আমি বলাবো জোরের কারণে আম্মা আমাকে বাইরে খাইতে দিবে না, জোর করে আমি আসলাম যে আম্মা আমি একটু ৯৯ টাকার বিরিয়ানি খাবো। সো এখন বিরিয়ানি খাওয়ার জন্য এই দুপুরবেলা রাইট নাও বাজে কত, ও আমি তো আরেকটা ফোন আনি নাই, সো আমি বলতে পারতেছি না। এখন যাচ্ছি হচ্ছে বিরিয়ানি খাইতে, যাবো টুটপাড়া যাবো বিরিয়ানি খাইতে। কি রে মামা ছাত্রলীগ? তো যেটা বলতেছিলাম, কাফি অ্যাকচুয়ালি অনেক কিছুই করছে, একদম বুক ফুলাই ছিল রাজপথে শুরু থেকে। ও এরা তো নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধর মনে হচ্ছে। ঠিক আছে, এভাবেই থাকো। সোশ্যাল মিডিয়াতে অনেকটা অ্যাক্টিভ ছিল আমাদের সাপোর্টের জন্য। সো উই অল সাপোর্ট দেম, বাট ও যে কাজটা করছে লাস্ট মানে মুভি মানে ওর বইটা নিয়ে আর কি, মানে অনেক কন্ট্রোভার্সি চলছে, যে এটা এক্সপ্লিকেশন শুরু করছিল, যে আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে জিনিসটা অনেকটা ফ্লুয়েট হয়েছে। ঠিক আছে, এটা ইনফ্লুয়েন্সিং একটা ব্যাপারের দিকে চলে গেছে। সো এটা অ্যাকচুয়ালি উচিত হয় নাই যে একজন যে বাঙালির একটা প্রবলেম কি, বাঙালি মানে এটা জাতের প্রবলেম বললে এটা আমি নিজেই গালি দেওয়া হবে। এটা বাঙালির ম্যাক্সিমামই প্রবলেম যে কেউ একটু অ্যাটেনশন পাইলে, পজিটিভ হোক নেগেটিভের কথা আমি না বলি, বাট পজিটিভলি কেউ একটু অ্যাটেনশন পাইলে মানে তাকে কীভাবে ডোমিনেট করা যায়, এটা বাঙালির কাজ, এটা আমি দেখছি। সো কাফির যে ব্যাপারটা হয়েছে, কাফি একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো করছে আর কি, মানে ওর মানে আমি স্পেসিফিক্যালি ওর বইটা আমি কিনি না এবং পড়িও না, বাট যে সকল রিপ্রেজেন্টার বাংলার অনেক স্টুডেন্টরাও রিভিউ দিচ্ছে আর কি, ওর স্পিচগুলা অনেকেই অনেক ধরনের ব্যাপারগুলো বলছে, যে ব্যাপারগুলো হয়েছে যেটা আসলে অনেকটা অমাননশীল। কারণ বাংলা সাহিত্য প্রতিভা এটা একটা শিল্প। সো এইটাকে শৈল্পিকতা এইভাবে চর্চা করা উচিত। এটা কখনো নিজের কাছে নিজের হবি বা লাইক এই টাইপস কিছুভাবে না দেখা উচিত। কারণ বাংলাটা শিল্প আর ঐতিহ্য, এটা আমরা অনেক ভালোবাসি। আমাদের এর জন্য ৫২ থেকে ৭১ পর্যন্ত আমরা ব্লাড দিছি, ইভেন ২৪-ও ব্লাড দিছি। কথা আমাদের স্বাধীনতা, আমরা বাঙালি, আমাদের এইটা ফ্রিডম যে আমরা আমাদের ভাষাকে, আমরা আমাদের সাহিত্যকে আমরা চর্চা করব, আমরা এটাকে মানবো অ্যান্ড এটা টেক কেয়ার করবো। বাট অ্যাকচুয়ালি কি পাওয়া যাইতেছে কাফির ওপর যে জিনিসটা হয়েছে, এটা আমার আসলেই ভালো লাগে না, এটা উচিতও না। কারণ কাফি মোরাল অফ মানে মেন যে সে আমাদের সাপোর্ট দিচ্ছে অনেক কিছু, মানে অল ওভার ইজ এ গুড গাই ফর আওয়ার, মানে যে ব্যাপারগুলো আমরা প্যান্ডামিক সিচুয়েশন পার করছি, তাকে অনেকটা সাপোর্টিভ ভাবে ছিল। সো আমাদের উচিত যে ওর সাথে যে ব্যাপারটা হয়েছে ওর জাস্টিসটা যেন সে পায়, এর জন্য আমাদের অ্যাক্টিভ হওয়া উচিত কমিউনিটিতে। আমরা তো সবাই সবার কোন মারামারির জন্য ব্যস্ত থাকি, বাট যে ব্যাপারগুলো হয় আর কি সেটা অ্যাকচুয়ালি উচিত না। আর এনারা কারা, মানে রাস্তার মাঝখান থেকে রং সাইড দিয়ে চলে যাবে আর মায়েরা দেওয়া
কাফি অনেকটা কন্ট্রোভার্সিয়াল মানে জায়গায় চলে গেছিল না, ওর বাসাটা পড়া গেছে, খুবই খারাপ লাগছে। তো আমাদের এই জিনিসটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের যে আমরা কোনো কিছু করার আগে যেন ভাবি, কোনো কিছু করার পরে। সো আর মেয়ে ইস্যুটা যেহেতু সামনে আসছে, এইটা নিয়ে একটু বেশিই কথা হচ্ছে। মেয়ে ইস্যু এইটা দুনিয়াতে কবিরাই বলে গেছে, দুনিয়াতে অর্ধেক কল্যাণ করিয়াছে নারী আর অর্ধেক মানে দেখ ছন্দের মতো করে বলছিল যে দুনিয়ার অর্ধেক ভালো কিছু সব নারীরা করছে আর অর্ধেক খারাপ কিছু পুরুষরা করছে, মানে সব কথা ইউটিউবটা একটা মানে ওইটা একটা সমতা রাখছে আর কি। সো এই ইউনিভার্সাল একটা ট্রুথ, এখানে জাম দিতেই হবে, জাম না দিলে ময়লা পাতা মোড়ের তো মান রক্ষা হবে না। কোথা থেকে 7 রাস্তা পিটিআই এই টোটাল রোডটাতে অনেক ক্রাউড থাকে, এটা অলওয়েজ, এটা ইউনিভার্সালি হয়ে আসে সবসময় ক্রাউডেড একটা এরিয়া, বিশেষ করে এই টাইমটা। আর আফটারনুন মানে আফটার ইভিনিং মানে বিফোর ইভিনিং ওই সময়টাই কারণ হচ্ছে সন্ধ্যার পরে আগে 2টার সময়, কারণ মানে একটা মোমেন্ট যে ওই সময়টা ব্যাচ ছুটি যায়, ছেলেমেয়েরা মেডিকেল বিসিএস অল এভরিথিং মোটামুটি যা আছে আর কি, ব্যাচ ছুটি দেওয়ার কারণে সবাই আসে, মানে ওই সময় ছুটি হয়। যখন জুলাই আন্দোলন হয় এই মোড়টা যে কতটা মানে স্মৃতির সাথে মিলানো, আসলে ওই সময়টাতে তো আমি ওইভাবে ওপেনলি যেতে পারি না, আমার বাসায় পর্যন্ত থ্রেট আসছে যে আমাকে থানায় নিয়ে যাবে। তো ওইভাবে ওপেনলি এলাকা থেকে যদিও আমি ওপেনলি অ্যাক্টিভ ছিলাম আন্দোলনের সাথে, পুরোটাই প্রোটেস্টিভ একটা মানে ক্যারেক্টার প্লে করতেছিলাম, বাট মানে ওইভাবে আমাকে নিয়ে অনেকটা হচ্ছিল। সো ওই সময় আমি ওইভাবে ওখানে অনেক কিছুই দিতে পারিনি। কিন্তু এই যে এই রয়্যাল এরিয়া সিটি কলেজের যে মোড়টা অনেকটা হচ্ছে খুব মেমোরেবল একটা জায়গা, যেটা আসলে মানে মনে পড়ে এখানে দিকে বসে পিটিআই, ভালোবাসার পিটিআই, অনেক স্মৃতি আছে এখানে, অনেক এখান থেকে যতবারই যাই আমার অনেক কিছুই মনে পড়ে। ছোটোবেলা কাটছে পুরো দিনেজার এসটা আমার এইখানে কাটছে। এই কেমনে বড় তুমি? আর এই যে আরেক নবাব সিরাজউদ্দৌলার বংশধর দাঁড়ায় রয়েছে, দেখেন। বিরিয়ানি কি পাবো? আমার তো মনে হয় না যে বিরিয়ানি পাবো আমি, আমার তো মনে হয় অনেক লেট হয়ে গেছে। আর গেলেও ঠান্ডাটা পাইতে পারি, গরমটা পাওয়ার আশা করা যাবেই না। সামনে কি সার্জেন আসছে? মেবি মনে হয় না, এই রোডটাতে জাম থাকবে, এটা ফিক্স, সবসময় ফিক্স। সো ফাইনালি চলে আসলাম, এসে দেখতেছি খোলা আছে, ক্রাউডও আছে, বাট পাবো কিনা সন্দেহ। তো যাই, নেমে যাই, দেখি বিরিয়ানি পাওয়া যায় কিনা। সো আশা করি ইনশাল্লাহ পাবো। সো চল, আরে ওই যে ছোট ভাইটা হাতরে দেখা যাইতেছে, ওকে যাই। আসসালামু আলাইকুম বড় ভাই। এই ভাই তোমার ব্লগ দেখতে আমার ব্লগ দেখে আর কি হবে, ভালো আছিস? পুরোটা দেই আমি। কি তোরা ছাড়া কারা দেখবে? তারপর দিনকাল যাচ্ছে কেমন? এলাকায় আছিস? চকলেট তো আমি এমনিই পাবো। তুমি কি করবা? আমি তো বিরিয়ানি খাইতে আইছো না, বাসায় লাউরানসে ভাল লাগে নাই, চলে আইছি বিরিয়ানি খাইতে। পোস্ট পজিশন কি হবে? আপাতত ব্লগ চলতেছে, তাই আমি অন ক্যামেরাই বলবো। এক্সপেকটেশন ওভারলোডেড, আলহামদুলিল্লাহ পুরা ঝরঝরে অ্যান্ড গরম বিরিয়ানি আমি পেয়ে গেলাম। যা আর বলবো, ক্ষুদায় তো পেটে সুচা লাফাচ্ছে। সো ফাইনালি আলহামদুলিল্লাহ ডান। সো ভিডিও দেখবেন, ইনশাল্লাহ শেয়ার করবেন, পরবর্তী ভিডিওর জন্য কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আল্লাহ হাফিজ।